আমের মধ্যে বিষ আছে কিনা। এই বলে যাই না আমটাতে একবার কামড় দিয়েছি, কত মিষ্টি আম, আমার কানাইয়ের বড় ভালো লাগবে। এবার আমটা খেয়ে যখন দেখলো যে কই আমি তো আম খেয়ে মরলাম না, তাহলে নিশ্চয়ই আমের মধ্যে বিষ নাই গো। এই বলে আমটা যখন আবার দিতে গেছে মনে মনে ভাবছে আচ্ছা হয়তো যেদিকটাই আমি কামড় দিলাম এদিকটাই বিষ নয়, আমটার উল্টো দিকে তো বিষ থাকতে পারে। এই বলে আমটাকে উল্টো দিকে ঘুরিয়ে আরেকবার কামড় দিয়েছে। চারিদিকে জিহ্বা দিয়ে লেহন করেছে, চারিদিকে জিহ্বা দিয়ে লেহন করে করে যখন দেখলো যে না আমি তো আম খেয়ে মরলাম না, তাহলে নিশ্চয়ই আমের মধ্যে বিষ নাই। এই বলে ওই এঁঠো আমটা কানাইয়ের হাতে দিয়ে বলছে ওরে কানাই রে, আমি আম খেয়ে দেখলাম, জিহ্বা দিয়ে লেহন করে দেখলাম আমের মধ্যে বিষ নাই কানাই, এই নে এই আমটা এবার তুই খা। তবে দেখিস ভাই ভালো লাগছে বলে যেন তুই পুরো আমটাকেই খেয়ে নিস না কানাই, ওই আমের একটু আঁটি অংশ যেন আমার জন্য রাখিস ভাই। কেন জানিস, তোরে তো বড় মিঠো লাগে ওরে ভাই তোরে তো বড় মিঠো লাগে ভাই রে তোরে তো আমার ভালো লাগে ভাই, আমরা খাইতে বড় সুখ ওরে যাইতে তো এঠো হইতে বড় সুখ পাইতে তো এঠো খায় তো খেতে খেতে তোর মুখ হতে দিতে হলো ভাই, তোর মুখ হতে দিয়ে হলো দেখো বড় মিঠো লাগে ভাই রে তোর আম খেতে ইচ্ছে হয়েছে তুই গাছ থেকে পেরে খা না, আমাকে যেটা দিয়েছিস এটা নিয়ে কেন টানাটানি করছিস, আমার এঠো বলে তোর বেশি মিষ্টি লাগছে। হ্যাঁ রে কানাই, তোর এঠো বলেই যে আমার বেশি মিষ্টি লাগছে। দেখবেন বাড়িতে যদি কারোর কোনো পেয়ারা গাছ থাকে, তা গাছ পাকা পেয়ারা এমনিতে মিষ্টি হয়, কিন্তু যে পেয়ারাটাতে আগে থেকে পাখিতে একটু ঠোকর দিয়ে যায় সেই পেয়ারাটা কিন্তু সব থেকে বেশি মিষ্টি হয়। তা কানাই বৃন্দাবনের গাছের আম সাথে এমনিতেই মিষ্টি, কিন্তু যেই আমটা একবার তোর বদলে উঠেছে কানাই যেন শতগুণ বেশি মিষ্টি হয়ে যায়। আমার কি মনে হয় জানিস, তোর ওই ঠোঁটের মধ্যে কিছু একটা জাদু আছে ভাই, যে আম তোর বদলে উঠলে শতগুণ বেশি মিষ্টি হয়ে যায় কানাই। তোরে ওরা আমি না জানি কি সুধায় আছে ওরা গায়া ধরা ওঠে না জানি কি সুধায় আছে এই কানাই রে তোর চাঁদ মুখে মনে হারিয়ে যায়, তোর চাঁদ মুখে বলি হারিয়ে যায়। দেখো বড় মিঠো লাগে ভাই রে কানাই
100 গুণ বেশি মিষ্টি হয়, তাহলে 100 গুণ বেশি মিষ্টি আম তোকে আমি এমনি এমনি কেন দেবো? আগে কিছু দে, তারপরে তো দেবো। কি গো, কোনো জিনিস যদি মূল্যবান হয়ে যায়, বাজারে কোনো একটা আপেল মিষ্টি, আর তার থেকে আরেকটা আপেল যদি 100 গুণ বেশি মিষ্টি হয়, তাহলে তার জন্য বেশি টাকা দিতে হবে না? তাহলে বৃন্দাবনের কাছে আমি এমনিতে মিষ্টি, আমার এঠো আমটা 100 গুণ বেশি মিষ্টি, তাহলে এঠো আম তোকে এমনি এমনি কেন দেবো? আগে কিছু দে, তারপরে তো দেবো। এই কথা তোকে দেওয়ার মতো তুই গোছানো, আমি কি দেবো তোকে বল? এই দেখ আমার মা এই ক্ষীরসর নবনীগুলো বেঁধে দিয়েছিল খাওয়ার জন্য। এই ক্ষীরসর নবনীগুলো সব তো, এই দেখ আমার মা এই গয়নাগুলো পরি পাঠিয়েছিল না, এই গয়নাগুলো আমি তোকে সব খুলে দিয়ে দিলাম। দে না কানাই, একটু একটু আমাকে দে না ভাই। এই উপহার নাও, আরে খাইয়া আমার দিকে দাও। এই যে বৃন্দাবনে খেলা করা, এত আনন্দের খেলা করা, মাঝে মাঝে ধেনু বৎস সঙ্গে নিয়ে খেলা করা, এই আনন্দের দিন বেশি দিন থাকলো না। মা গো, গোবিন্দের তো সবই লীলা। বৃন্দাবনে খেলা করেছেন সখাদেরকে সঙ্গে নিয়ে, সেটা তো কিছুদিনের খেলা, কিন্তু তিনি তো ভগবান সারা বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে খেলা করছেন। আমরা দেখছি যে ছোট্ট একটা রাখার ছেলে বৃন্দাবনে খেলা করছে, গোচারণ্যে বন্ধু বান্ধব সঙ্গে নিয়ে। মাটি ঘাটে তো কতই বাচ্চারা গরু চড়িয়ে বেড়ায়, কই তাদেরকে নিয়ে তো কীর্তন হয় না। আর একটা বাচ্চা ছেলে গরু চড়াচ্ছে, আর সেটা শোনার জন্য আমরা না খেয়ে না ঘুমিয়ে রাত জেগে বসে আছি কেন? কারণ তোমাদের চোখে যে বাচ্চা, ওর থেকে বড় সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ নাই। হচ্ছে আগম নিগম বেদ সার, বেদেও যার অন্ত পায় না, তিনি হচ্ছেন সেই ভগবান। লীলা করার জন্য আমাদের মাঝখানে নেমে এসেছে। ছোট্ট রাখাল ছেলে খেলা করছে বলে তোমরা কিন্তু তাকে মোটেও রাখাল ছেলে ভেবে নিও না। তিনি হচ্ছেন সেই গোলকের ভগবান। তাকে দেখতে ছোট্ট শিশু, কিন্তু তিনি মোটেও ছোট্ট শিশু না। বৃন্দাবনে খেলা করেছেন তো কিছুদিনের খেলা, কিন্তু তার খেলার চিরস্থায়ী জায়গা কোথায়? ওই যে নজরুল ইসলাম বলেছেন না, খেলেছ বিরাট শিশু আনমনে, বিরাট শিশু আনমনে তার খেলার চিরস্থায়ী জায়গা কোথায়? বৃন্দাবনে কিছুদিন খেলেছেন, কিন্তু চিরস্থায়ী জায়গা কোথায়? ওই যে ওই শূন্য মহা আকাশে বসে খেলা করছে। শূন্য মহা আকাশে তুমি মগে মনে রাবিবাসে, শূন্য মহা
নিরজনে প্রভু নিরজনে তাহলে ভগবান বিষ্ণু ব্রহ্মাণ্ড নিয়ে খেলা করছেন। তার খেলনা কোনগুলো? ভগবানের খেলনা, সেগুলো তার প্রাকৃতিক জগতের কোনো দোকানে পাওয়া যাবে না। তাহলে ভগবানের খেলনা কোনগুলো? কোনগুলো? কারো কারো বিশ্বসী খেলনা তো হে উদাসী পড়িয়া আছে রামায়ের কাছে রাশি রাশি। কারো কারো বিশ্বসী খেলনা তো দেখবেন ছোট ছোট বাচ্চারা খেলা করে না, লাঠি চরকা বল নিয়ে। এখন আর কেউ লাঠি চরকা নিয়ে খেলে না, সব মোবাইল নিয়ে খেলা করে। কিন্তু এখন এমন দিন এসেছে, আর কি করা যাবে। আমরা ছোটবেলায় খেলেছি লাট্টু চরকা বল, লাট্টুকে ঘুরিয়ে দেওয়া হয়, কিছুক্ষণ পরে লাট্টু থেমে যায়। কিন্তু দেখুন ভগবান তো খেলা করছেন, এই পৃথিবীর রূপী লাট্টুকে এমন ঘুরিয়ে দিয়েছেন যে ঘুরেই চলেছে আর থামার নাম নাই। যেদিন থেমে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে। কারো কারো বিশ্বসী খেলনা তবু হে উদাসী পড়িয়া আছে রামায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে পাবিকা নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে হাসিছ খেলিছ তুমি আপন শোনে নিরজনে প্রভু নিরজনে বিরাট শিশু আনমনে তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে তিনি খেলা করছেন। শ্রীরাম সুদামকে সঙ্গে নিয়ে খেলা করছে, নিজে সুদামাকে কাঁধে করে নিয়ে কৃষ্ণ যাচ্ছে। সুদামাকে এত ভালোবাসে কৃষ্ণ, সুদামাও কৃষ্ণকে এত ভালোবাসে। কেন? কারণ সুদামা পূর্বজন্মে কে ছিল একটু আমাদের জেনে নিতে হবে। সুদামা পূর্বজন্মে কে ছিল এটা জানার জন্য আমাদের যেতে হবে একটু ত্রেতা যুগে। ত্রেতা যুগে যখন রামচন্দ্রকে রাজা করবেন বলে সমস্ত ব্যবস্থা করেছেন রাজা দশরথ। এবার রাজা দশরথ রামচন্দ্রকে রাজা করবে। তোমরা সবাই জানো রামের মা হচ্ছে কৌশল্যা আর ভরতের মা কৈকেয়ী। কৈকেয়ী কিন্তু রামকে নিজের ছেলের মধ্যেই ভালোবাসত, কিন্তু এই যে পরিচারিকা মন্থরা বলে উঠলো, কিরে কৈকেয়ী, রাম রাজা হবে তো তোর এত আনন্দ কিসের? আমার আনন্দ হবে না, আমি রামের মা। বলে শোন, জেনে রাখ, তুই রামের মা নয়, তুই রামের সৎ মা। আজকে তোকে মা মা বলে একেবারে মাথায় তুলে নৃত্য করছে, কিন্তু যেই দিন ওই সিংহাসনে উঠে যাবে তোকে আর তোর ছেলে ভরতকে ঘাড় ধাক্কা দিয়ে অযোধ্যা থেকে বের করে দেবে। তুই নিজের কথা না ভাব, অন্তত ছেলেটার কথা ভাব। ওই রাম যদি রাজা হয়, তোর ছেলে ভরতকে সারা জীবন তার দাসত্ব করতে হবে। তুই মা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবি? এই কুমন্ত্রণা যখন বারবার দিতে শুরু করলো মন্থরা, এত খারাপ জিনিস এই কুমন্ত্রণা। মা বারবার যদি আপনার কানের কাছে যদি কেউ একই কথা বারবার বলতে থাকে, কিছুদিন পরে কথাটা মিথ্যে হলেও তোমার সত্যি বলে মনে হবে। কিন্তু এই যে দেখুন কুমন্ত্রণা দিল, আর কৈকেয়ী কোনো চিন্তা ভাবনা না করে রাজা দশরথকে দুবার প্রাণে বাঁচিয়েছিল কৈকেয়ী। রাজা দশরথ বলেছিল, কৈকেয়ী তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। কৈকেয়ী বলেছিল, স্বামী আমার এখন কিছু লাগবে না, যদি কোনোদিন কিছু লাগে আমি চেয়ে নেব। তাই রাজা দশরথের কাছে কৈকেয়ী চাইলো, প্রথম চাওয়া হলো আমার যেন রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে যায়,
আর দ্বিতীয় চাওয়া, আমার ছেলে ভরত যেন সিংহাসনের রাজা হয়। রাজা দশরথ সত্যনিষ্ঠ, নিজের সত্য রক্ষা করার জন্য বুকে পাথর চাপা দিয়ে রামচন্দ্রকে আদেশ দিলেন বনবাসে চলে যেতে। সীতা মা লক্ষ্মণ তার সঙ্গে যখন চলে গেল, আর ওই দুঃখটা সহ্য করতে না পেরে রাজা দশরথ ইহজগৎ পরিত্যাগ করে চলে গেল। যখন রাজা দশরথ মারা গেল, তখন কিন্তু ভরত ছিল না বাড়িতে, ভরত ছিল মামার বাড়িতে। মন্থরা এত কুটিল, সে জানতো ভরতের চোখের সামনে কখনোই রামকে বনে পাঠানো যাবে না। যখন ভরত বাড়িতে ছিল না, ওই সুযোগটা কাজে লাগিয়ে দিল। আর ওদিকে ভরত এসে দেখে কি, তার সোনার রাজপ্রাসাদটা একেবারে ভূতের বাড়িতে পরিণত হয়েছে। কেউ কথা বলে না, কারোর মুখে হাসি নেই, কারোর মুখে কথা নেই। কি আমার এই সোনার রাজপ্রাসাদকে ভূতের বাড়িতে কে পরিণত করেছে? সুমন্ত্র এসে বলছে, ভরত এত চিৎকার করো না, তোমার মুখে মানায় না। কারণ অযোধ্যার এত বড় ঘটনা ঘটেছে কারোর জন্য নয়, একমাত্র তোমার মায়ের জন্য। আমার মা? হ্যাঁ, তোমার মা। তোমার মায়ের ইচ্ছাতেই রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেছে, সীতা মা লক্ষ্মণও তার সঙ্গে চলে গেছে। আপাতত তুমি অযোধ্যার রাজা। ছুটতে ছুটতে ভরত কইকেয়ীর কাছে গিয়ে বলছে, মা আমি তোমাকে অসম্মান করতে পারবো না মা, কারণ তুমি আমার মা। আমি তোমাকে অসম্মান করতে পারি না, তবে একটা কথা জেনে রেখো মা গো, ইতিহাস কোনোদিন তোমাকে ক্ষমা করবে না। আমার দেবতা সম দাদাকে তুমি বনে পাঠিয়ে দিলে মা। তুমি কি ভেবেছো দাদার সিংহাসন নিয়ে আমি রাজত্ব করব? তুমি ভুল ভেবেছো মা। পিতা মাতা যদি কোনো অন্যায় করে, সন্তানকে সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হয়। তুমি আমার দাদাকে বনে পাঠিয়েছো, আমি পায়ে ধরে আমার দাদাকে ফিরিয়ে নিয়ে আসবো। ছুটতে ছুটতে ভরত গেল বনের মধ্যে, রামচন্দ্রের চরণ দুটিকে জড়িয়ে ধরেছে। দাদা দাদা তুমি ফিরে চলো দাদা, তুমি ছাড়া সোনার অযোধ্যাপুরী একেবারে ভূতের বাড়ি হয়ে গেছে। দাদা তুমি ফিরে চলো। ভরত তুই আমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিস? হ্যাঁ দাদা, আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি, তুমি ফিরে চলো দাদা। হ্যাঁ ভরত, তুই কেমন ভাই? তুই কেমন ভাই রে? দাদা যদি সম্পত্তি ছেড়ে চলে যায়, ভাইদের মনে বড় আনন্দ হয়। এখন সমস্ত সম্পত্তির ভোগ দখল আমি একাই করব। আর তুই এমন ভাই, আমি সবকিছু ছেড়ে বনে চলে এলাম, আর তুই আমাকে ফিরিয়ে নিয়ে যেতে এলি। ভরত, তোর মতো ভাই যেন ঘরে ঘরে হয় রে, তোর মতো ভাই যেন ঘরে ঘরে হয়। দাদা তুমি ফিরে চলো দাদা, তুমি ছাড়া সোনার অযোধ্যাপুরী একেবারে ভূতের বাড়ি হয়ে গেছে, তুমি ফিরে চলো। ভাই আমি তো ফিরে যেতে পারবো না। কেন দাদা? ওরে আমার জীবনে বাবা আগে নাকি ভাই আগে? যে কারোর জীবনে তোমরাই বলো, বাবা আগে নাকি ভাই আগে? আমরা বাবার জন্য ভাইকে পেলাম না ভাইয়ের জন্য বাবাকে পেলাম? বাবার জন্যই তো ভাইকে পেয়েছি। তাহলে বাবা আমাকে আদেশ করেছে 14 বছর বনবাসে থাকতে, তুই আমাকে অনুরোধ করছিস তোর সঙ্গে ফিরে যেতে। তাহলে বল ভাই, আমার কাছে বাবার আদেশ আগে নাকি ভাইয়ের অনুরোধ আগে? বাবার আদেশ আমার কাছে সবার আগে, তাই বাবার আদেশ পালন করার জন্য আমি 14 বছর বনবাসে থাকবো ভাই, কিন্তু তোর অনুরোধ আমি ফেলে দেব না। যেই দিন 14 বছর পূর্ণ হবে, আমি তোকে কথা দিলাম আমি সেই দিনই অযোধ্যায় ফিরে যাব, কিন্তু 14 বছরের একদিনও আগে নয়। দাদা দাদা তুমি কোনোভাবেই না ভাই, তুই ফিরে যা। তবে দাদা গো, আমি তোমার জন্য এই পাদুকা দুটো এনেছি। কৃপা করে এই পাদুকা দুটোতে তুমি চরণ দাও। তোমার এই পাদুকা দুটো নিয়ে গিয়ে আমি সিংহাসনের উপর রাখবো, নিচে কুশের আসন থেকে আমি রাজত্ব করবো। দাদা এই সিংহাসন তোমার ছিল, তোমারই থাকবে। পাদুকা দুটোতে চরণ দিলেন রাম, আর ওই পাদুকা দুটো মাথায় করে নিয়ে ভরত সিংহাসনের উপর রাখলেন, নিচে কুশের আসন থেকে রাজত্ব করলেন। 14 বছর বনবাস করে যখন রামচন্দ্র ফিরে এলেন অযোধ্যায়, কত আনন্দ, চারিদিকে আলোর রোশনাই, সবাই ঢাক ঢোল পিটাচ্ছে। আমাদের রামচন্দ্র ফিরে এসেছে, সীতা মাকে উদ্ধার করে এনেছে, রাবণকে বধ করে এসেছে।
ওদিকে রামচন্দ্র তো রাজা হবে, যাকে যা পাচ্ছে তাকে তাই দান করে দিচ্ছে, কাউকে মণিমুক্তার হার, কাউকে হিরের আংটি, সবাইকে সবকিছু দান করতে করতে যখন ভরতের সামনে এসে দাঁড়ালো রামচন্দ্র, বল ভাই তুই আমার কাছে কি চাস, তুই যা চাইবি আমি তোকে তাই দেব। সেদিন ভরত কি বলেছিল জানো মা? সেদিন ভরত বলল, দাদা গো, আমি তো তোমার কাছে সোনার হার চাই না, আর হিরের আংটি চাই না, আমি তোমার কাছে কি চাই জানো? এই জন্মে আমি যেমন তোমার ভাই হয়ে জন্ম নিয়েছি, আগামী কোন জন্মে যদি কোনোদিন তোমাকে আমাকে দেখা হয়, কোন জন্মে যদি কোনোদিন তোমাকে আমাকে দেখা হয়, সেদিন যেন আমাকে আর তোমার ভাই করে জন্ম দিও না। দাদা গো, সেদিন আমায় বন্ধু করে তুমি জনম দিও। সেদিন বন্ধ করে জনম দিও। আমি আর কিছু চাই না দাদা, সেদিন বন্ধ করে জনম দিও। সেদিন ভরত, তুই আমার ভাই, তোর সঙ্গে আমার রক্তের সম্পর্ক, আরে তুই কি চাইছিস আমার কাছে? ভাই না হয়ে তুই বন্ধু হতে চাইছিস? কি গো, যদি কেউ মাধ্যমিকে পাশ করে যায়, সে কি সরস্বতীর কাছে মাথা ঢুকে বলবে যেন আমি ক্লাস 5টা পাশ করে যেতে পারি? সে মাথা ঢুকে কি বলবে যে আমার সামনে উচ্চ মাধ্যমিকটা যেন ভালো ভালো পেরিয়ে যায়? তা তুই আমার ভাই, তোর সঙ্গে আমার রক্তের সম্পর্ক, আর তুই কি চাইছিস আমার কাছে? ভাই না হয়ে বন্ধু হতে চাইছিস? বন্ধুর সঙ্গে কি আর রক্তের সম্পর্ক হয়? বলে দাদা গো, বন্ধুর সঙ্গে রক্তের সম্পর্ক না হলেও আমি তোমার বন্ধু হতে চাই। কেন জানো? যেদিনে আমি তোমাকে বনবাসে ফিরিয়ে আনতে গেলাম, তুমি বলতে তোমার জীবনে বাবা আগে ভাই পরে, তাই তুমি আমার সঙ্গে ফিরে এলে না দাদা। আর যেহেতু আমি ভাই, আমি তোমার আদেশ মেনে নিতে বাধ্য হলাম দাদা, কিন্তু সেদিন যদি আমি তোমার বন্ধু হতাম, তোমার কোনো কথা শুনতাম না দাদা, তোমাকে হাতে ধরে টানতে টানতে নিয়ে এসে সিংহাসনে বসিয়ে দিতাম। কারণ বন্ধুর সঙ্গে বন্ধু জোর খাটাতে পারে, সখা শুদ্ধ সখী করে সঙ্গে আরো হলো, তুমি কোন বড় লোক, তুমি আমি সম, এই সমতাটা বন্ধুত্বে থাকে। কিন্তু দাদা আদেশ করলে ভাই মেনে নিতে বাধ্য, তাই বন্ধুত্বে আদেশ অনুরোধের সম্পর্ক নেই। বন্ধু বন্ধুর কাঁধে ওঠে, বন্ধু বন্ধুর সঙ্গে মারামারি করে, বন্ধু বন্ধুর উপর জোর খাটাতে পারে। তা সেদিন যদি তোমার বন্ধু হতাম দাদা, তোমার কোনো কথা না শুনে তোমাকে টানতে টানতে নিয়ে আসতাম। কিন্তু যেহেতু আমি তোমার ভাই, আমার তো সেই অধিকার ছিল না দাদা, তাই আর আমি তোমার ভাই হতে চাই না দাদা, এবার আমি তোমার বন্ধু হতে চাই। আমি মনের মতো করে তোমার সেবা করব। বন্ধ করে জনম দিও। মনের মতো করে সেবা করব। আর কিছু চাই না।
আগামী দাপর যুগে যখন আমি কৃষ্ণ অবতার হয়ে জন্ম নেব ভাই, তুই হবি আমার প্রিয় সখা, সুদাম সখা। আদর করে সেদিন তোকে সুদামা বলে ডাকবো ভাই, সেদিন তুই আমাকে মনের মতো করে সেবা করিস। আর সেই ভরত জন্মগ্রহণ করেছে সুদামা হয়ে, সে তাই তো কৃষ্ণকে এত ভালোবাসে। কিন্তু এত আনন্দ করে খেলা করার দিন তো বেশি দিন থাকলো না। যখন অক্রূর কৃষ্ণকে রথে চাপিয়ে নিয়ে চলে গেল মথুরায়, মথুরায় গিয়ে কংসকে বধ করলো কৃষ্ণ। কিন্তু কংস বধ হলেও কংসের শ্বশুর জরাসন্ধ মরে যায়নি, বারবার আক্রমণ করতে শুরু করলো মথুরা। তাই নানান রকম রাজনৈতিক টানাপোড়েনে কৃষ্ণ কিন্তু আর বৃন্দাবনে আসতে পারলো না। আর বৃন্দাবনে শুরু হয়ে গেল তীব্র বিরহ। ওদিকে শ্রীরাম সুদাম দাম্ব সুদাম তো কাঁদছে, আর ওই সুদামা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে। এমন উন্মাদ হয়ে গেছে যে মথুরা থেকে যদি কোনো গরু আসে, ওই গরুটাকেও গলা জড়িয়ে ধরে বলে, ওরে বলতে পারিস আমার ভাই কানাই কেমন আছে? সুদামার বাবা মঠুক মহারাজ দেখলো আমার ছেলেটা কৃষ্ণ বিরহে চোখের সামনে এইভাবে পাগল হয়ে যাবে, আমি বাবা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবো? তখন তলায় তলায় খোঁজ খবর নিয়ে জানতে পারলেন কৃষ্ণ বলরামকে পড়াশোনা শেখানোর জন্য রাজা বসুদেব পাঠাচ্ছেন শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয়ে। তাহলে আমার ছেলে সুদামাকেও আমি ওই শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দেব। তাহলে ছেলে আমার পড়াশোনা করে পণ্ডিত হবে, আর ছেলে আমার কৃষ্ণের সঙ্গে বন্ধুত্বটা বজায় থাকবে, আর পাগল হওয়া থেকেও বেঁচে যাবে। সুদামাকে ভর্তি করে দিল ওই শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয়ে। আর ওদিকে কৃষ্ণ বলরাম এসেছে শিক্ষার উদ্দেশ্যে সবাই কথাই মিলিলা। কেমন আছিস ভাই? জানিস তোকে না দেখে আমার একটু ভালো লাগতো না, আমি সবার কাছে তোর খোঁজ খবর নিয়েছি। কানাই তুই ভালো আছিস? হ্যাঁ রে সুদামা ভালো আছি। চুপ কর। আরে কেন চুপ করবো? ওই দেখ গুরু মশাই আসছে। যেই বলেছে গুরু মশাই আসছে সব চুপচাপ দাঁড়িয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি গুরু মশাই শান্তিপনি মুনি বলছে ঠিক আছে, তোমরা সবাই যখন শিক্ষা গ্রহণ করতে এসেছো সবাইকে আমি শিক্ষা দান করবো, একটু পরিচয়টা সেরে নি সবার সাথে। তোমাদের মধ্যে সবার বড় কে গো? সবার বড় আমি গুরুদেব। তুমি সবার বড়? তোমার নাম কি? আমার নাম বলরাম। দাদা বলরাম একটু তোতলা মতো ছিল, তা বলছে আমার নাম বলরাম। ঠিক আছে শোনো বলরাম, আমার বিদ্যালয়ে তুমি কি বিদ্যা লাভ করতে চাও? কি বিদ্যা লাভ করতে চাই গুরুদেব? আমি আপনার বিদ্যালয়ে ধনুর বিদ্যা লাভ করতে চাই। ধনুর্বিদ্যা শিখতে চাও? ঠিক আছে ঠিক আছে, তুমি যখন ধনুর্বিদ্যা শিখতে চাও তোমাকে মুখ চালাতে হবে না, তোমার হাত চললেই যথেষ্ট। মুখ চালাতে হবে না, হাতটা চললেই হবে। আর ধনুর্বিদ্যা শিখতে গেলে লক্ষ্য স্থির করতে হয়, চঞ্চল চিত্তে হয় না। তুমি লক্ষ্য স্থির করো, আমি তোমাকে ধনুর্বিদ্যা শিক্ষা দেব। এইদিকে কৃষ্ণচন্দ্রকে বলছে বলো বাবা তোমার নাম কি? বলে গুরুদেব আমার নাম কৃষ্ণচন্দ্র। তুমি কৃষ্ণচন্দ্র? সারা ভারতবর্ষে মানুষ তো ধীরে ধীরে তোমাকে সম্মান করতে শুরু করেছে। ঠিক আছে, তোমাকে ছাত্র হিসেবে পেয়ে আমার বড় আনন্দ হচ্ছে। তুমি আমার বিশ্ববিদ্যালয়ে কি বিদ্যা লাভ করতে চাও? কৃষ্ণ বলছে গুরুদেব আপনার বিদ্যালয়ে কি কি বিদ্যা শিক্ষা দান করা হয়? বলে শোনো, আমার বিশ্ববিদ্যালয়ে 14 শাস্ত্রের সঙ্গে 64 কলা বিদ্যা শিক্ষা দান করা হয়। তাহলে গুরুদেব আপনি যদি কৃপা করেন তাহলে আমি ওই 64 বিদ্যাই অর্জন করতে চাই। হ্যাঁ 64 বিদ্যা শিখবে তুমি? হ্যাঁ গুরুদেব। শুনে রাখুন, যারা মনে করেন যে কৃষ্ণ শুধু অলিতে গলিতে প্রেম করেছে তারা এটাও জেনে রাখুন, শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয়ে কৃষ্ণ 64 কলা বিদ্যা লাভ করেছিলেন, মানে 64টা বিষয়ে MA পাস।
ভাবতে পারছেন? 4টা বিষয় এমএ করতে আমাদের জীবনটা পেরিয়ে যায়। কৃষ্ণ 64টা বিষয় এমএ করেছিলেন। অনেকে কৃষ্ণের সঙ্গে নিজেদের তুলনা করে, কৃষ্ণ করেছে রাসলীলা, আমরা করলেই দোষ। বলে বাবা, কৃষ্ণ যেমন রাসলীলা করেছিল, কৃষ্ণ কিন্তু বাঁ হাতের কড়ি আঙুলে করে গিরি গোবর্ধনও ধারণ করেছিল। তুমি রাসলীলার সময় কৃষ্ণের সঙ্গে নিজের তুলনা করো, আর গিরি গোবর্ধন তাহলে ধরে দেখাও। তোমাকে গিরি গোবর্ধন ধরতে হবে না, বাঁ হাতের কড়ি আঙুলে করে তুমি একটা ইট ধরে দেখাও। আগে একটা ইট ধরো, তারপর কৃষ্ণের সঙ্গে নিজের তুলনা করবে। কারণ তিনি যেটাই করেছেন সর্বশ্রেষ্ঠ। তিনি যখন সংসার করেছেন, এত বড় সংসার কেউ করতে পারেনি। তিনি যখন যুদ্ধ করেছেন, তার মতো কেউ করতে পারে নাই। তিনি যখন রাজনীতি করেছেন, তার মতো কেউ করতে পারে নাই। তিনি যখন পড়াশোনা করেছেন, তার মতো কেউ করতে পারে নাই। 64 বিদ্যা অর্জন করেছিলেন। তুমি 64 বিদ্যা শিল্পে কৃষ্ণ? হ্যাঁ গুরুদেব। তুমি যদি নিতে পারো, আমার তো দিতে কোনো কুণ্ঠা নাই, আমি নিতে পারবো গুরুদেব। ঠিক আছে, এই দেখো তোমাকে আমি 64 বিদ্যা শিক্ষা দেবো। এই যে একধারে বসে আছে গল্প করছো, তোমার নাম কি? আমার নাম সুদামা গুরুদেব। তুমি আমার বিশ্ববিদ্যালয়ে কি বিদ্যা লাভ করতে চাও? আমি বেদ বিদ্যা লাভ করতে চাই গুরুদেব। বেদ বিদ্যা? বেদ বিদ্যা। শোনো, বেদ বিদ্যা শিখতে গেলে তোমাকে কিন্তু সত্যবাদী হতে হবে। মিথ্যে কথা বলা যাবে না, কারণ বেদ হচ্ছে স্বয়ং ভগবান। মিথ্যে বলতে হৃদয়ে থাকবে না, অল্প বলা যাবে না। না, আমার 5 প্রতিজ্ঞা করে বলো, জীবনে কোনোদিন মিথ্যে কথা বলবে না। আর বলবো না গুরুদেব। ঠিক আছে, ঠিক আছে। তোমাদের গুরুমা সুমুখী দেবী বলছিল যে জ্বালানির কাঠ নাকি ফুরিয়ে গেছে, তা তোমরা যদি কেউ গিয়ে একটু জ্বালানির কাঠ আনতে। কৃষ্ণ বলছে হ্যাঁ হ্যাঁ গুরুদেব, এক্ষুনি যাচ্ছি। এই সুদামা, চল আমরা গিয়ে জ্বালানির কাঠ নিয়ে আসি। কৃষ্ণ যখন সুদামাকে সঙ্গে নিয়ে গেছে, বনের মধ্যে জ্বালানির কাঠ সংগ্রহ করছে। আর কাঠ সংগ্রহ করতে করতে হঠাৎ শুরু হয়ে গেল তীব্র ঝড় বৃষ্টি। হেন কালে হইল যথা ঝড় ভয়ঙ্কর। চারিদিকে ঘন কালো অন্ধকার দেখেছে। এই গেল কৃষ্ণ সুদামা, কেউ কাউকে দেখতে পাচ্ছে না। সুদামা, সুদামা, আমাকে বাঁচাও, সুদামা, আমাকে বাঁচাও। ওই দেখ ঘরের মধ্যে গাছের ডাল ভেঙে পড়ছে। সুদামা, আমাকে বাঁচা, সুদামা, আমাকে বাঁচাও। ছুটতে ছুটতে সুদামা এসে কৃষ্ণকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। না, আমি তোর কোনো ক্ষতি হতে দেব না। কৃষ্ণকে মাটির মধ্যে শুইয়ে দিয়ে সুদামা তার উপরে উপর হয়ে শুয়ে পড়লো। আর ওই গাছের ডাল ভেঙে পড়লো সুদামার কাঁধের উপরে। আমার গায়ে ব্যথা লাগে, লাগুক কানাই, আমি তোকে বাঁচাবো কানাই, আমি তোকে বাঁচাবো। সারা রাত্রি বুকে করে আগলে রেখেছি। তা দেখুন, যেই কৃষ্ণ বাহাতের করি আঙুলে গিরি গোবর্ধন ধারণ করেছিলেন, সেই কৃষ্ণ কি পারতেন না নিজের হাতে গাছের ডালকে আটকে দিতে? আজকে সুদামাকে বলছে, সুদামা তুই আমাকে বাঁচা। আসলে কি জানেন তো, ভক্তের কাছে ভগবান কখনোই নিজের শক্তি প্রদর্শন করে না। সুদামার কাছে কিন্তু কৃষ্ণ ভগবান নয়, তার মনের সখা, তার প্রাণের সখা। কি গো, মা যশোমতীর কি ক্ষমতা আছে গোপালকে দড়ি দিয়ে বেঁধে রাখা? কিন্তু মায়ের হাতে বাঁধা থাকে কেন? না, মায়ের প্রেমকে আস্বাদন করার জন্য। সুদামার কাছে কিন্তু কৃষ্ণ ভগবান নয়, তাই সারা রাত্রি বুকে করে আগলে রেখেছে। আর কৃষ্ণ মুচকি মুচকি হাসছে। সকালবেলায় সঞ্জীবনী ছুটতে ছুটতে এসে দেখে কি, একটা ঢিপির মধ্যে কৃষ্ণ সুদামা দাঁড়িয়ে আছে, বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। বাবা, তোমাদেরকে বনে পাঠিয়ে সারা রাত্রি আমার ঘুম নাই, তোমরা ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ গুরুদেব, জানেন তো এই সুদামা আমার কোনো ক্ষতি হতে দেয়নি। ওর গায়ে গাছের ডাল ভেঙেছে, ওর গায়ে পাথর করেছে, আমাকে বুকে করে আগলে রেখেছিল জানেন। শোনো কৃষ্ণ, এই সুদামাই হচ্ছে তোমার প্রকৃত বন্ধু। সত্যিকারের বন্ধু কাকে বলে জানো? বিপদের সময় যে পাশে দাঁড়িয়ে থাকে, সেই তো সত্যিকারের বন্ধু। আমরা সুখের সময় সবাইকে পাশে পাই, বিপদের সময় পাই না। যে বিপদের সময়